নিরাপত্তা চাই। আমাদের নিরাপত্তা এখন দিতেই হবে। আমরা ভারতে যাওয়ার জন্য এই দেশে জন্মগ্রহণ করি নাই। আমাদেরকে কথায় কথায় আওয়ামী সরকারের এজেন্ট বলা হয়, ভারতের দালাল বলা হয়। তাহলে আমরা এই দেশে কেন? আমরা তো ভারতের নাগরিক না। আমি ব্যক্তিগতভাবে আমি একজন শিল্পীর মেয়ে এই দেশে, আমি সুবীর নন্দীর মেয়ে, আমাকে হুমকি দেওয়া হয় ভারত ছাড়ার জন্য কেন? এটা জবাব চাই। কাজেই সরকারকে এখন অবশ্যই এটা ইনিশিয়েটিভ নিতে হবে, যেভাবেই হোক এই অবস্থা বন্ধ করতে হবে এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই, যাতে আমরা সবাই এখানে একসাথে থাকতে পারি। দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে ভাইয়া, হ্যাঁ দ্বিতীয়বারের মতো স্বাধীন দেশে, তাহলে আমরা কেন নির্যাতনের শিকার হবো? আমরা নিশ্চয়ই স্বাধীন দেশে আমরা নির্যাতনের শিকার হইতে আমরা এখানে আসি নাই। তাহলে বাংলাদেশ যদি দ্বিতীয়বারই স্বাধীন হয়ে থাকে, তাহলে আমাদের উপরে এত হামলা কেন? আমাদের উপরে হামলা কেন? আমরা কেন পরাধীন? আমরা কখনো বৈষম্য করি না, কারণ একটা ছাত্র যখন মারা যায় আমরা মনে করি এদেশের মানুষ, পুলিশ যখন মারা যায় আমরা মনে করি এদেশের মানুষ। ছাত্র তো শুধু হিন্দু মুসলিম দেখে না, ছাত্র তো ছাত্রই। কাজে আমাদের জন্য কিন্তু দিন শেষে আমাদের হিন্দুদেরকে এখানে বলা হয় ভারতে চলে যাওয়ার জন্য। আমি যদি একজন জাতীয় ব্যক্তিত্বের মেয়ে যদি এই হুমকি পাই, তাহলে সাধারণ মানুষ কি করে থাকবে? আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, সেটা আমাকে সম্মানজনক পোস্ট দেওয়া হয়েছে। আমি একজন ব্যক্তির মেয়ে বলে, আমি ধর্মভিত্তিক রাজনীতি করি, আমি হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেত্রী, আমি এখানে কাজ করি। তাহলে সেই হিসাবে তো বিএনপি আওয়ামী লীগ সারা দেশেই তো অনেক রাজনীতির সাথে জড়িত, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত। আপনি কি ভারতের সংসদের নায়ক নায়িকাদেরকে দেখেন না? আমার অবশ্যই সমস্যা হচ্ছে, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে ভারতে চলে যাওয়ার জন্য, নাইলে কি আমরা এখানে আসি? ঠিক আর কিছু বলতে চাই না, অনেক মন খারাপ আমাদের, আমরা এই পরিবেশে এখানে আসতে চাই না।